বাংলাদেশে ডায়াবেটিক্সে আক্রান্ত ব্যক্তিদের 43.5% রোগ শনাক্তের বাইরে থেকে যাচ্ছে, অথচ দেশের 10% মানুষের মৃত্যু হয় ডায়াবেটিক্সে। নীরব ঘাতক এই আজীবনের অসুখ প্রতিরোধযোগ্য বলে জানান বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন তারা। গত বছর প্রকাশিত ডায়াবেটিক্স চিকিৎসার জাতীয় নির্দেশিকা অনুযায়ী দেশে প্রায় 1,31,00,000 মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত। 20 থেকে 80 বছর বয়সী 14.2% মানুষ রোগটিতে ভুগছেন। ডায়াবেটিক্সে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। বর্তমান ধারায় চলতে থাকলে 2045 সালে দেশের ডায়াবেটিক্সে আক্রান্ত মানুষের সংখ্যা হবে 2,43,00,000। আন্তর্জাতিক ডায়াবেটিক্স ফেডারেশনের তথ্য অনুযায়ী দেশের 43.5% ডায়াবেটিক্সে আক্রান্ত মানুষের রোগ নির্ণয় করা হচ্ছে না। এই সংস্থার যে চিত্র, তাতে দেখা যায় রোগটি বাংলাদেশের ঊর্ধ্বমুখী। দেশের 10% মানুষের মৃত্যু হয় ডায়াবেটিক্সে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিক্স দিবস। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশের ডায়াবেটিক্স সমিতি সহ বিভিন্ন সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের ডায়াবেটিক্স সমিতি জানিয়েছে, বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিকের হার 6 থেকে 14%। এছাড়া গর্ভকালীন ডায়াবেটিক্সে আক্রান্ত নারীদের টাইপ 2 ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, প্রায় 50%। দেশের লাখ লাখ ডায়াবেটিক রোগীর আস্থার বড় ঠিকানা বারডেম হাসপাতাল। প্রতিদিন 3,000-এর বেশি রোগী হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নেন। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ ও ইনসুলিন গ্রহণ করা ও সুশৃঙ্খল জীবনযাপন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।